সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে মেঘালয়ে পাহাড় ঘেরা সুরমা নদীর তীরে অবস্থিত দেশের অন্যতম পর্যটন নগরী, যেখানে রয়েছে সবুজে ঘেরা পাহাড়, চা বাগান, মিঠা পানির বন, পাথুরে নদী, ঝর্ণা, সবকিছুই মিলে সিলেট যেন এক প্রাকৃতিক স্বপ্নরাজ্য। আজকে আমাদের এই ভ্রমণ গল্পে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সিলেট। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এই সিলেটে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পট। একদিনের এই সিলেট ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব হচ্ছে জাফলংয়ের পাথরে ঘেরা স্বচ্ছ নদী, এছাড়া ঘুরে দেখব হচ্ছে নীল স্বচ্ছ পানির বিস্ময়কর লালাখাল, আর দিনের শেষ ভাগে আমরা ঘুরে দেখব হচ্ছে দেশের একমাত্র মিঠা পানির বন রাতারপুল। এছাড়াও বোনাস হিসেবে থাকছে জাফলং যাওয়ার রোডে মেঘালয় পাহাড় ঘেঁষে শ্রীপুর চা বাগান এবং তামাবিল বর্ডার। চোখ জোড়ানো প্রকৃতি, ঝর্ণা, পাহাড়ের সৌন্দর্য মুগ্ধ হতে আপনারাও চলে আসতে পারেন সিলেট। আমার এই ভ্রমণ গল্পে থাকবে হচ্ছে একদিনের সিলেট ভ্রমণের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এবং খরচ সম্পর্কিত বিস্তারিত একটা গাইডলাইন। তাই দেরি না করে শুরু হোক আমার আজকের সিলেটের ভ্রমণ গল্প। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের এইবারের সিলেট ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে, কারণ এই যাত্রায় আমরা সিলেট যাচ্ছি ট্রেনে করে। ঢাকা থেকে সিলেটে ট্রেনের ভাড়া হচ্ছে শ্রেণীভেদে 375 থেকে 1338 টাকা। আমরা ভ্রমণের 10 দিন পূর্বেই অনলাইন থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। আপনারা যারা ট্রেনে করে সিলেটে যাবেন অবশ্যই অনলাইন থেকে ভ্রমণের 10 দিন পূর্বে ট্রেনের টিকিট কেটে রাখবেন। নির্ধারিত সময় রাত 10টায় উপবন এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে সিলেটের উদ্দেশ্যে। রেলযোগে ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 239 কিলোমিটার। এক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। এই যাত্রায় আমাদের শোভন চেয়ারে ভাড়া পড়েছে 375 টাকা করে। ট্রেনে ছাড়াও আপনারা চাইলে সিলেটে বাসে করে যেতে পারবেন। এই ক্ষেত্রে বাসের ভাড়া হচ্ছে শ্রেণীভেদে এসি এবং নন এসি 700 টাকা থেকে 1500 টাকা। সিলেট থেকে আমি রাইসুল আপনাদের জানাচ্ছি শুভ সকাল। আমরা গতকাল রাত 10টায় উপবন এক্সপ্রেস করে রওনা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সকাল 5টা 20-এ সিলেট পৌঁছে গেছি। আমরা এখন রেল স্টেশনের পাশে আছি। এখান থেকে আমরা সিলেটের আজকে আমার ট্যুর মেম্বার আমার বন্ধু সাব্বির, তারপর হচ্ছে হোসেন ভাই, মাসুদ ভাই আমার রেগুলার ট্যুর পার্টনার, এই হচ্ছে আমার প্রবাসী বন্ধু মাসুদ বাদশা। আমাদের আরেকজন ট্যুর মেম্বার জীবন ভাই সিলেট থেকে আমাদের সাথে জয়েন করছে। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। চলেন আমরা লেগুনাতে উঠি। সিলেটে আপনারা সারাদিনে ঘোরার জন্য রেল স্টেশন অথবা হুমায়ুন রশিদ চত্বর থেকে সিএনজি লেগুনা পেয়ে যাবেন। আমরা সারাদিনের জন্য একটা লেগুনা রিজার্ভ করেছি, যেহেতু আমাদের টিম মেম্বার ছিলাম আমরা 7 জন। আর এটাই হচ্ছে সেই লেগুনা যেটাতে করে আমরা আজকে সিলেটের বেশ কয়েকটা স্পট ঘুরে দেখব। আমরা এই লেগুনাটা রিজার্ভ করেছি 3500 টাকা দিয়ে, যেটা আমাদেরকে আজকে সিলেটের জনপ্রিয় স্পট জাফলং, লালাখাল এবং রাতারপুল ঘুরে দেখাবে। যেহেতু আমরা আজকে বেশ কয়েকটা স্পট ঘুরে দেখব, তাই দেরি না করে আমরা এখন চলে যাচ্ছি পাঞ্চি রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য। আপনাদের টিম মেম্বার যদি কম হয়ে থাকে আপনারা চাইলে সিএনজি করেও সারাদিন ঘুরতে পারবেন। এক্ষেত্রে ভাড়া পড়বে 1500 থেকে 2500 টাকা। আমরা পাঞ্চি রেস্টুরেন্টে চলে এসেছি। সকালে নাস্তার জন্য আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পরোটা, ডাল ভাজি এবং ডিম। সিলেটের এখানে জনপ্রিয় 2টা আইটেম রয়েছে, এটা হচ্ছে খিচুড়ি এবং হচ্ছে আকনি। আপনারা চাইলেও খিচুড়ি অথবা আকনি ট্রাই করতে পারেন। সকালে আমাদের নাস্তার খরচ পড়েছে জনপ্রতি 80 টাকা। সকালে নাস্তার পর্ব শেষ করে আমাদের এখন গন্তব্য হচ্ছে জাফলং। দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। সিলেট শহরের সোবানীঘাট অথবা কদমতলী বাস স্ট্যান্ড থেকে জাফলংয়ের উদ্দেশ্যে বাস ছেড়ে থাকে। আপনারা চাইলে বাসে করেও জাফলং যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া পড়বে 130 থেকে 160 টাকা। জাফলংয়ে যাওয়ার পথে রাস্তার দুপাশে সারি সারি গাছ, নদী এবং গ্রাম বাংলার দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এছাড়াও জাফলং যাওয়ার পথে আপনারা মেঘালয়ের পাহাড় ঘেঁষে দেখতে পাবেন হচ্ছে শ্রীপুর চা বাগান। আমরা এখন চলে এসেছি শ্রীপুর চা বাগানের সামনে। আমরা এখন আসছি হচ্ছে শ্রীপুর চা বাগান। এটা জাফলংয়ে যাওয়ার রাস্তাতে পড়েছে। যদিও চা বাগানে এখানে আছে কাটাতার দিয়ে তৈরি করতে হয়।
যেতে পারছি না। তো বাইরে থেকে আমরা এখানে ফটো সেশন করতেছি। জাফলংয়ে যাওয়ার পথে মেঘালয় পাহাড় ঘেঁষে শ্রীপুর চা বাগানটা পর্যটকদের জন্য বেশ জনপ্রিয় একটি জায়গা। যদিও বর্তমানে এখানে কাঁটাতার দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, আমরা ভিতরে যেতে পারছি না, তাই দূর থেকে দেখে কিছুটা হতাশা নিই। এখন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে জাফলংয়ে যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। আমরা চলে আসছি জাফলং জিরো পয়েন্টের সামনে। আর আমরা এখন এখানে প্রবেশ করবো। আমরা লেগুনা থেকে নেমে এখন সামনে চলে যাচ্ছি। আমরা জাফলং পয়েন্টে চলে এসেছি, আর এখন আমাদের এখানে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে মেঘালয় বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া খুব কাছে, আর সামনে যে ঘর বাড়িগুলো আছে এটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর। আর এখান থেকে খুব সুন্দরভাবে আমরা ইন্ডিয়ার ডাউকি শহরটা দেখতে পাচ্ছি। আর এখান থেকে কিছুটা সামনে গেলে হচ্ছে আমাদের জাফলং পয়েন্টটা। আর জাফলং পয়েন্টের এই জায়গাটা থেকে জাফলংয়ের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে নেমে আমরা এখন যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের সামনে। আর এই জায়গা থেকে ইন্ডিয়ার বর্ডার খুব কাছে। সামনে আপনারা বিএসএফ এর ক্যাম্প, বিজিবি ক্যাম্প দেখতে পাবেন। যেহেতু এখনো বর্ষার সিজন আসেনি, তাই জাফলং এখানে খুব একটা বেশি পানি নেই। আর পানি কম থাকার কারণে যে পর্যটক কম বিষয়টা তেমন না, আমরা এখানে ভালোই পর্যটক দেখতে পাচ্ছি। আর আমরা এখন চলে এসেছি একদম জাফলং জিরো পয়েন্টের সামনে। এই জায়গাটাতে হচ্ছে সীমানার এখানে দড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, আপনারা চাইলেও হচ্ছে ওই পারে যেতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ডাউকি ব্রিজ, আর এখানে নৌকা দিয়ে ইন্ডিয়ার পর্যটকরা ঘুরতেছে। আমাদের এখানেও নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থা আছে। আপনারা যদি জাফলংয়ে অনেক সময় নিয়ে আসেন, এখানে আরও বেশ কয়েকটা স্পট আছে, যেখানে হচ্ছে আপনার খাসিয়াপল্লী, সুবারি বাগান, এছাড়া হচ্ছে এখানে জমিদার বাড়ি আছে, চা বাগান আছে, এগুলো স্পট ঘুরে দেখতে পারেন। এখানে নৌকার একটা প্যাকেজ আছে। আপনারা যদি জাফলং জিরো পয়েন্ট থেকে নৌকা ভাড়া করেন, 200 টাকার একটা প্যাকেজ, আপনাকে নৌকা এবং অটো দিয়ে তারা সবগুলো স্পট ঘুরে দেখাবে। জাফলংয়ের এখানে আরেকটা জনপ্রিয় স্পট হচ্ছে মায়াবী ঝর্ণা। এখান থেকে 20 থেকে 25 মিনিট হাঁটলে আপনারা মায়াবী ঝর্ণাটা দেখতে পাবেন। যেহেতু এখন ঝর্ণায় পানি নেই, তাই আমরা ঝর্ণায় যাচ্ছি না। আমরা জাফলংয়ের এই জায়গাটাই কিছুটা সময় কাটিয়ে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যে ব্যাক করব। জাফলংয়ের এখানে বেশ কিছু দোকানপাট আছে, যেখানে ভারতীয় পণ্য এবং বিভিন্ন পণ্য পাওয়া যায়। আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন। এছাড়াও এখানে বেশ কিছু খাবারের দোকান, রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে দুপুরে খাবারটা খেয়ে নিতে পারেন। যদিও আমরা এখন এখানে দুপুরে লাঞ্চ করব না, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জাফলং পর্যটন স্পট থেকে ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি তামাবিল বর্ডারের কাছে। আমরা চলে এসেছি তামাবিল বর্ডারের সামনে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন তামাবিল বর্ডারের গেট এটা। আর সামনে ওই পাশে ভারতের, ওইখানে বাংলাদেশ ভারতের একটা ফ্রেন্ডশিপ গেট আছে। এখান দিয়ে মূলত হচ্ছে গাড়ি আসা যাওয়া করে এবং বিভিন্ন আমদানি রপ্তানি হয়ে থাকে। যদিও বর্তমানে এই পোর্টটা বন্ধ আছে। আমরা এখানে চারপাশটা ঘুরে দেখতেছি। তামাবিল বর্ডারের এখানে কিছুটা সময় কাটি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের মূল আকর্ষণ নীল স্বচ্ছ পানির লালাখালের উদ্দেশ্যে। সকালে জাফলং যাওয়ার পথে মেঘালয় পাহাড়ের দৃশ্যগুলো কুয়াশা এবং মেঘের কারণে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছিলাম না। এখন আমরা লালাখালের উদ্দেশ্যে সামনে এগিয়ে যাচ্ছি, আর সাথে মেঘালয় পাহাড় এবং ঝর্ণার দৃশ্যগুলো উপভোগ করছি। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি লালাঘাট যাওয়ার নৌকা ঘাটে। এটা হচ্ছে সারিঘাট। এখানে হচ্ছে নৌকা ভাড়া একটা রেট ফিক্স করা আছে 150 টাকা। আমার অভাবে সংসদ দেখছেন, আমার ফুল প্যান্টটা পাই সারা অভাব। কয় ঘন্টা আপনারা? 6 ঘন্টা যাওয়া, 2 ঘন্টা আপনারা, আরো ঘন্টা আনতে থাকবে। টোটাল কত? কয় ঘন্টা? 3 ঘন্টা। 1500 রাখিল। কিছু মায়া করো বা? চলুন চলুন।
চলেন চলেন 1650 টাকা। কিন্তু জয় বাংলা হবে না এই বাংলার জমিনে। মাথাও না অসুবিধা নাই। এটা হচ্ছে লালাঘাট যাওয়ার সারিঘাটের নৌকা ঘাট। আর এখান থেকে আমরা এখন নৌকাতে উঠবো। এখানে নৌকার ভাড়া ফিক্সড করা 50 টাকা। এক নৌকায় সর্বোচ্চ 10 জন যাওয়া যাবে। নৌকাগুলো মোটামুটি ভালোই বড় সরো দেখা যাচ্ছে। হাই গাইস, আমরা সারিঘাট থেকে নৌকা রিজার্ভ করে এখন লালাখালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখানে নৌকা ভাড়া একটা ফিক্সড রেট করা আছে 1650 টাকা, কোনো দামাদামির সুযোগ নেই। আর এক নৌকায় সর্বোচ্চ 10 জন যাওয়া যায়। আমরা এখন লালাখালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যার অবস্থান হচ্ছে ভারতের চেরাপুঞ্জির একদম নিচে। এটি নামের সাথে খাল যুক্ত হলেও আসলে লালাখাল হচ্ছে সারি নদীর একটি অংশ। জন্তিয়া পাহাড়ের পানির সাথে প্রবাহমান খনিজ এবং তলদেশে বালুকণার কারণে এই খালের পানি নীল দেখায়। যদিও আবহাওয়া এবং নদীর তলদেশের কারণে এখানে পানির রং কিছু জায়গায় সবুজ, কিছু জায়গায় নীল রং দেখায়। বর্ষার সময় এই লালাখালের পানি একদম ঘোলাটে দেখায়, তাই শীতকালই হচ্ছে লালাখাল ঘোরার উপযুক্ত সময়। লালাখালের এখানে কিছু কিছু জায়গায় পানির গভীরতা অনেক কম। আপনারা চাইলে এখানে নেমে গোসল করতে পারেন। আমরাও এখানে নীল স্বচ্ছ পানির ভিতরে কিছুক্ষণ নেমে গোসল করি। লালাখালের নীল স্বচ্ছ পানিতে কিছুক্ষণ গা ভিজে আমরা এখন আবার চলে যাচ্ছি আবার সারিঘাটের উদ্দেশ্যে। সারিঘাটে গিয়ে আমরা সেখানে দুপুরে লাঞ্চ করব। সারিঘাটের এখানে সুরুচি নামে একটা খাবারের হোটেল আছে, আর এই হোটেলটা হাঁসের মাংসের জন্য বিখ্যাত। আমরা দুপুরে এখানে লাঞ্চ করার জন্য আসলাম। আমরা দুপুরে এখানে হাঁসের মাংসের একটা প্যাকেজ নেই, যার খরচ পড়েছে 250 টাকা করে। আর এই হোটেলে হাঁসের মাংসের কথার স্বাদ বলতে গেলে সত্যি অসাধারণ, আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে। সারিঘাট থেকে দুপুরে লাঞ্চ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্য রাতারগুলের উদ্দেশ্যে। আর এখান থেকে রাতারগুল যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমরা দিনের শেষ মুহূর্তে চলে আসলাম রাতারগুল যাওয়ার নৌকা ঘাটে। আর এই ঘাটটার নাম হচ্ছে চৌরঙ্গি ঘাট। আর এখানে কাউন্টার আছে, আর এখান থেকে আমরা এখন নৌকা রিজার্ভ করলাম। এখানে নৌকার ভাড়া হচ্ছে 750 টাকা। আর এখানে জনপ্রতি একটা টিকিট আছে 57 টাকা 50 পয়সা। আমরা 2টা নৌকা ভাড়া করেছি, যেহেতু আমরা 7 জন আছি। আর এখন আমরা নৌকাতে করে এই রাতারগুলের এই সোয়াম ফরেস্টটা ঘুরে দেখব। আমি গত বছরে বর্ষা সিজনে রাতারগুল এসেছিলাম, তখন আমি এসেছিলাম 1 নম্বর ঘাট দিয়ে। আর এখন এখানে পানির পরিমাণ খুবই কম, যেহেতু এখনো বৃষ্টি শুরু হয়নি। আর বৃষ্টির পরিমাণ বাড়লে এখানে পানিও বেড়ে যাবে। আমরা এখন রাতারগুলের সোয়াম ফরেস্টের ভিতরে প্রবেশ করতেছি। এটি হচ্ছে দেশের একমাত্র সোয়াম ফরেস্ট, যা সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত, যার উত্তরে হচ্ছে গোয়াইন নদী আর দক্ষিণ হচ্ছে বিশাল হাওর। সুন্দর এই মিঠা পানির বন বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকে। যদিও বর্ষার সিজনে এখানে নৌকা দিয়ে ঘুরতে বেশ উপভোগ করা যায়। যেহেতু এখনো বর্ষার সিজন আসেনি, এখানে পানির পরিমাণ কম। আর এখানে আমরা নৌকা দিয়ে ঘুরতেছি।
রাতারগুলের এখানে নৌকা দিয়ে ঘোরার সময় আপনারা বিভিন্ন পাখি এবং পোকামাকড়ের শব্দ শুনতে পাবেন। আর এছাড়া এখানে অনেক বানর আছে, আপনারা দেখতে পাবেন বানর এক গাছ থেকে আরেক গাছে ছোটাছুটি করছে। আর যদি ভাগ্য খারাপ থাকে এখানে আপনারা সাপের দেখাও পাবেন। আমরা এখানে ঘোরার সময় পানিতে সাপের দেখা পেয়েছিলাম। রাতারগুলের এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা এখন ওয়াচ টাওয়ারের সামনে যাচ্ছি। যদিও এই ওয়াচ টাওয়ারটাতে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে উপরে ওঠা নিষেধ। আর দিনের শেষ মুহূর্তে এখন সূর্য অস্ত যাচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি আর এখন আমি ওয়াচ টাওয়ারের উপরে আছি। এখানে সর্বোচ্চ 2 তলা পর্যন্ত ওঠা যায়। আর উপর থেকে রাতারগুলের সোয়াম ফরেস্টের সুন্দর কিছু ভিউ আমরা দেখতে পাচ্ছি। আমি যখন গত বছর এসেছিলাম তখন এখানে পানির পরিমাণ অনেক বেশি ছিল, আমাকে নৌকা থেকে রাতারগুলের ওয়াচ টাওয়ারে নামতে হয়েছে। আর এখন এই জায়গাটা একদমই শুকনো, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে এখানে কিছু জায়গায় পানি আটকানো আছে আর বাকি জায়গাগুলো পানি নেই। রাতারগুলের এখানে প্রায় আমরা 1.5 ঘন্টার মতো ছিলাম। আর চারপাশটা ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আবার সেই চৌরঙ্গি ঘাটে। প্রায় দিনের আলো ফুরিয়ে এসেছে আর সূর্য প্রায় ডুবে গেছে, আকাশে এখন আমরা চাঁদ দেখতে পাচ্ছি। রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে ঘুরে আমরা চলে যাই হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের সামনে। এখানে বেশ কিছু দোকানপাট আছে, আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন। আপনারা যারা 2 দিনের ট্যুরে সিলেটে আসবেন তারা চাইলে এখানে হোটেল আছে, হোটেলগুলোতে রাতে থাকতে পারেন। আর যারা আমাদের মতো 1 দিনের ট্যুরে সিলেটে আসবেন তারা চাইলে রাতের খাবার খেয়ে আবার ঢাকায় ব্যাক করতে পারেন। আমরা রাতের খাবারের জন্য চলে গিয়েছিলাম 5 ভাই রেস্টুরেন্টে। 5 ভাই থেকে রাতের খাবার খেয়ে আমরা চলে যাই হচ্ছে লেগুনাতে করে আবার রেল স্টেশনে। আমাদের আজকের ট্যুরের এখানে সমাপ্তি হচ্ছে। আমরা রাত 11:30টার উপবন এক্সপ্রেসে করে আবার ঢাকায় ব্যাক করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।